এভরিওয়ান, দিস ইজ পম্পা। ওয়েলকাম ব্যাক টু পম্পা স্টাইলস। আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ভিন্ন একটি কিচেন টিপস। প্রত্যেকের বাসায় কিন্তু প্রতিদিন ডিমের ব্যবহার চলে, আর এই ব্যবহার করার ফলে ডিমের খোসা আমরা ফেলে দিই। আজ থেকে ডিমের খোসা আর ফেলে দেবেন না। এই ডিমের খোসা দিয়ে সংসারে অনেক দামি দামি কাজ করা যায়। এই কাজগুলো জানা থাকলে সংসারে অনেক টাকা কিন্তু বেঁচে যায়। এর আগেও আমি ডিমের খোসা নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, আপনাদের কাছ থেকে ভালো ভালো রেসপন্সও পেয়েছি। আজ আপনাদের সাথে ভিন্ন কিছু টিপস শেয়ার করব, আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রতিদিনই কিন্তু কিচেনের সিঙ্ক আমাদের ব্যবহার করতে হয়, আর এই ব্যবহারের ফলে সিঙ্ক কিন্তু অনেক তেল চিটচিটে বা হলদে একটা দাগ পড়ে যায়, আর তখন কিন্তু এটি পরিষ্কার করতে খুবই কষ্টকর। আর আপনারা যদি এরকম ডিমের খোসা পাউডার করে এইভাবে যদি রেখে দেন, এরপরে যখন আপনারা কিচেনের কাজ শেষ হবে সিঙ্ক পরিষ্কার করবেন, এরকম ডিমের খোসার পাউডার দিয়ে পরিষ্কার করে নেবেন একটা স্ক্রাব দিয়ে। এরপরে খুব ভালোভাবে সিঙ্কটি পরিষ্কার করে ডলে ডলে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন, আর একটু একটু করে পানি নেবেন। এতে করে সিঙ্ক খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, আর ডিচ্ছোপও কিন্তু বেঁচে যাচ্ছে। কোনো রকম খরচা ছাড়াই কিন্তু সিঙ্কটি আপনারা চকচকে ঝকঝকে পরিষ্কার করতে পারবেন। দেখুন, এখানে আমি কিন্তু সিঙ্কটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো রকম সোপ ব্যবহার করিনি, উইদাউট সোপ ছাড়াই কিন্তু সিঙ্কটি ঝকঝকে চকচকে করছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। অনেক সময় রান্না করতে করতে দেখা যায় হাঁড়ি, পাতিল, ননস্টিক প্যান যে কোনো জিনিস আমাদের এরকম পুড়ে যায়। যে কোনো হাঁড়ি পাতিল পুড়ে গেলে আপনারা এই পদ্ধতিতে পরিষ্কার করে নেবেন, দেখবেন একদম পুরা পাতিল সাথে সাথে ঝকঝক করছে। এখানে দেখুন হাঁড়িটি পুড়ে গেছে, আর এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডিমের খোসার পাউডার। আর এই পাউডারের সাথে অল্প অল্প করে আমি পানি নিব, আর একটি স্ক্রাব দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। আর এখানে অবশ্যই হালকা গরম পানি নিতে হবে, যাতে করে হাত না পুড়ে যায়, এমন গরম পানি নিতে হবে। আর দেখুন এই ডিমের খোসা দিয়ে আর সামান্য ডিশ সোপ দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন এখানে কিন্তু পুরা দাগ খুব সহজেই উঠে যাচ্ছে, কেননা ডিমের খোসা অনেক ধারালো, আর এই ধারালো কিন্তু আমাদের সাহায্য করছে এই পুরা পাতিলটি খুব সহজেই পরিষ্কার করতে। এইখানে পাতিলটি খুব সহজেই কিন্তু দাগগুলো উঠে গেছে, আর এখন আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে প্যানটি আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর পুরা দাগগুলো কিন্তু খুব সহজেই উঠে গেছে, আর হাঁড়িটি ঝকঝক চকচক করছে। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটিও আপনাদের উপকারে আসবে। প্রত্যেক বাসায় প্রায় দেখা যায় এরকম সিঙ্ক বা বেসিনের পানি আটকে গেছে, এই সমস্যায় ভুগছেন। ঘরোয়াভাবে কিন্তু আপনারা নিজেরাই এই সিঙ্ক বা বেসিনের পানি সরাতে পারেন খুব সহজে। কিচেন সিঙ্ক অথবা বেসিনের পানি সরানোর জন্য অনেকগুলো ট্রিক্স আছে। এই ট্রিক্সের মধ্যে আমি যেটি আজকে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে অন্যতম। যে সিঙ্ক বা বেসিনের পানি আটকে যাবে সেই স্থানে আপনারা এই কাজটি করবেন। প্রথমে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ডিমের খোসার পাউডার। অবশ্যই পাউডারটাই দিতে হবে, যদি গুঁড়া করে দেন তাহলে কিন্তু ভিতরে আটকে যেতে পারে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ডিমের খোসার পাউডার, আর দিয়ে দিচ্ছি গরম লবণ পানি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি এই কাজটি করেন তাহলে আপনাদের বাসায় কখনো সিঙ্ক বা বেসিনের পানি আটকে যাবে না। এই কাজটি প্রতিদিন রাতে যদি করেন তাহলে পাইপের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই সরে যাবে, আর আপনারা কিন্তু সারাদিন খুব ভালোভাবে কাজ করতে পারবেন। পরবর্তীতে পানি আর আটকাবে না। দেখুন এখানে পানি কিন্তু খুব সহজেই সরে যাচ্ছে। সবার বাসায় কিন্তু কম বেশি সবজির বাগান অথবা ফুলের বাগান থাকে। ফুল গাছ বা সবজি গাছ যে কোনো গাছে কিন্তু সারের প্রয়োজন হয়, আর এই ডিমের খোসা ফেলে না দিয়ে জৈব সার হিসাবে আপনারা কিন্তু নিজেরাই ব্যবহার করতে পারবেন।
এই ডিমের খোসা ভেঙে দিয়ে হাত দিয়ে এরকম গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন। এটি জৈব সার হিসাবে গাছগুলো গ্রো করবে। দেখুন এই ডিমের খোসা এরকম গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন। আর এই ডিমের খোসা কিন্তু বাহিরে জৈব সার হিসাবে বিক্রি করা হয়। আর এই ডিমের খোসা আমরা না জেনে ফেলে দিই। বন্ধুরা, এখন থেকে ডিমের খোসা ফেলে না দিয়ে এরকম গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিবেন আর গাছ হয়ে উঠবে ন্যাচারালভাবে তরতাজা। আশা করছি আমার এই টিপসটিও আপনাদের উপকারে আসবে। ডিমের খোসা ফেলে না দিয়ে পাউডার করে যদি এরকম সিঙ্কের আশেপাশে একটা বাটিতে রেখে দেন, যখন আপনারা কাচের গিলাস বা কাচের প্লেট, স্টিলের প্লেট, যে কোনো থালা বাটি খুব সহজে পরিষ্কার করতে পারবেন। এখানে গ্লাসটি দেখুন খুব নোংরা হয়ে গেছিল, ঘোলাটে হয়ে গেছিল। আর এখানে ডিমের খোসার পাউডার দিয়ে একটা স্ক্রাব দিয়ে আমি কিন্তু মেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম ডিশ সোপ ব্যবহার করিনি। এখানে ডিমের খোসার পাউডার দিয়ে গ্লাসটি আমি মেজে নিচ্ছি। আর এটি পরিষ্কার করার পরে আপনাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হয়, আপনারা নিজেরাই দেখবেন। তো বন্ধুরা, আপনারা এরকম ডিমের খোসা ফেলে না দিয়ে পাউডার করে সিঙ্কের পাশে রেখে দিবেন। এটি কিন্তু ডিশ সোপ হিসাবে আপনারা থালা বাটি পরিষ্কার করতে পারবেন। এখন গ্লাসটি আমি পরিষ্কার করে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর এইভাবে আপনারা স্টিলের প্লেট বা যে কোনো কাচের প্লেট খুব সহজেই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবেন উইদাউট ডিশ সোপ। দেখুন এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর গ্লাসটি কত সুন্দর পরিষ্কার ঝকঝক করছে। আর আপনাদের সামনেই কিন্তু পরিষ্কার করেছি, দেখতেই পেলেন। এখানে কিন্তু আমি কোনো রকম ডিশ সোপ ব্যবহার করিনি। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। এখন আপনাদের সাথে শেয়ার করব একটি বিউটি টিপস। এখানে 1 টেবিল চামচ ডিমের খোসার পাউডার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল। আপনারা কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। ডিমের খোসার ফেস প্যাকটি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে মুখের কালো দাগ, রিঙ্কেল, মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে। নিয়মিত এটি ব্যবহার করার ফলে মুখে বয়সের ছাপ বাড়তে দেয় না। আর এই ফেস প্যাকটি যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই খুব ভালোভাবে পাউডার করে নেবেন। এখানে অল্প দানা দানা করে নিয়েছি, কেননা এটি আমি হাতে ব্যবহার করব। হাতে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এরকম দানা দানা করেই রাখবেন, তাহলে স্ক্রাব হিসাবে কিন্তু হাতটি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমরা কিন্তু মুখের যত্ন নিই, হাতের যত্ন খুবই কম নেওয়া হয়। তাই এই মাস্কটি যদি আপনারা হাতে অ্যাপ্লাই করেন, দেখবেন হাত নিয়মিত ব্যবহারের ফলে হাতের উজ্জ্বলতা বেড়ে যাবে। এই মাস্কটি যদি হাতে অ্যাপ্লাই করেন, এভাবে স্ক্রাব করে নেবেন 5 মিনিট, এরপর 5 মিনিট রেখে দিবেন। টোটাল 10 মিনিট রেখে হাতটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এরপরে আপনারা নিজেরাই আপনাদের স্কিনের পরিবর্তন দেখতে পাবেন। বন্ধুরা, আশা করছি ডিমের খোসার ব্যবহারের এই 6টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।